আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, দেওয়ানি মামলা দ্রুত কিভাবে শেষ করতে পারি, মামলাটা দ্রুত শেষ করতে বিভিন্ন বাধা এবং মামলাটা দ্রুত শেষ করা যাচ্ছে না, এখন সেই মর্মে আমার করণীয় কি, আমি কি করতে পারি। তো সুপ্রিয় শ্রোতা, আজকে আসলে মূলত এই ব্যাপারগুলো নিয়েই আসলে একটু আলোকপাত করার চেষ্টা করব। তো আশা করি সবাই সাথে থাকবেন। আর আপনাদের কাছে আমার বিনত অনুরোধ থাকবে, যারা এখনও এই চ্যানেলটিতে নতুন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার কথাবার্তা এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুপ্রিয় শ্রোতা, যে কথাটি বলেছিলাম যে একটি দেওয়ানি মামলা দ্রুত শেষ করতে আমাদের করণীয় কী। দেখুন, একটা দেওয়ানি মামলা শেষ করতে করণীয় যেগুলো, তার প্রথমেই যে জিনিসটা আমাকে দেখতে হবে সেটা হলো যে একটা দেওয়ানি মামলা করার পূর্বে আমার করণীয় কী। কারণ একটা কথা আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সুতরাং কোনো একটি কাজ করার পূর্বে আমাকে যাচাই বাছাই করতে হবে এবং আমার নিজেকে জিনিসটা সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে, তারপর আমাকে ওই কাজটা করতে হবে। নতুবা ওই কাজে যে গতি সেটা তো থাকবেই না। দ্বিতীয় কথা, সেই কাজে সেই কাজটা নষ্টও হতে পারে। সুতরাং মামলা মোকদ্দমার ক্ষেত্রেও আপনি যখনই কোনো একটা মামলা করবেন বা মামলার প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ মামলাটা আপনি করতে চাচ্ছেন, যেহেতু আপনার জায়গা সম্পত্তি, সুতরাং সেটা একটা অ্যাসেট এবং এই অ্যাসেটটাকে আপনার ধরে রাখতে হবে, এই অ্যাসেটটাকে আপনার বাঁচাতে হবে। সুতরাং মামলার বিকল্প কিছু নেই। যখনই আপনি বুঝতে পারতেছেন যে মামলার বিকল্প কিছু নেই, তখনই আপনার প্রথম যে কাজটি হবে একটা দেওয়ানি মামলা দ্রুত শেষ করার কল্পে, সেটা হলো যে প্রিপারেশন। অর্থাৎ একটা দেওয়ানি মামলা করার পূর্বে আপনার যে প্রস্তুতিটা, সেটা হলো একজন দেওয়ানি লয়ার নির্বাচন করা। কেন? এই মামলার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো একটা মামলার আর্জি। এই আর্জিতে যদি আপনার কোনো ঘাবলা থেকে থাকে তাহলে আপনাকে পদে 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 আপনাকে কষ্ট সহ্য করতে হবে। কীরকম? ধরুন আপনার আর্জিতে কোনো একটা ত্রুটি আছে, তো আর্জিতে যদি ত্রুটি থাকে সেই ত্রুটি রোধ করার জন্য আপনাকে পরবর্তীতে সেই আর্জি সংশোধন করতে হবে। আর যখন আপনি একটা আর্জি সংশোধন করবেন তখনই আপনার 2-3টা ডেট অটোমেটিক্যালি পার হয়ে যাবে। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে যখনই আপনার 2টা বা 3টা ডেট পার হয়ে যাবে, তার মানে আপনি 1 বছর পিছিয়ে গেছেন। সুতরাং দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা আপনার মাথায় নিতে হবে সেটা হলো আর্জিটা আপনি কাকে দিয়ে করাচ্ছেন, বা আপনি যে লয়ারকে হায়ার করলেন বা যে লয়ারের মাধ্যমে আপনি মামলাটা করতে চাচ্ছেন সে নিজে এই আর্জিটা করে কিনা বা অন্যকে দিয়ে করায় কিনা। এটা একটা বিশাল ব্যাপার। কারণ অনেক লয়ার আছে যে নিজে আর্জিটা তৈরি করে না, অর্থাৎ ড্রাফটটা নিজে করে না, সে অন্য কাউকে দিয়ে ড্রাফট করায়, নিজে হয়তো অনেক সময় কারেকশন করে, অথবা কারেকশন কিছুই করে না, ওই অ্যানাদার যে লয়ার তার উপরে ডিপেন্ড করে। তো সেখানে একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, যদিও আমার বাড়ি পটুয়াখালী, সুতরাং পটুয়াখালী এই যে বরিশাল অঞ্চলের ভাষা, সেখানে একটা ভাষা আছে এরকম যে কোলার গরু ঝোলারে দিলাম। মানে ব্যাপারটা হলো এরকম যে যে লয়ারের মামলা সে যদি নিজের ড্রাফট না করে, সেটা যদি অন্যকে দিয়ে করায়, তাহলে সে অন্যের তো না, এই মামলাটা তো অন্যের না। ধরুন আপনি আমার কাছে আসলেন, আমি মামলাটা ড্রাফটটা নিজে না করে অন্য কাউকে দিয়ে করালাম, তাহলে আমি যেভাবে গুরুত্বটা দিব অন্য কি সেভাবে গুরুত্ব দিবে? অবশ্যই দিবে না। কারণ সে পেইড, অর্থাৎ তাকে কিছু নির্দিষ্ট ফি দেওয়া হচ্ছে, সে সেই ফিয়ের বিনিময়ে ওই ড্রাফটটা করে দিচ্ছে। তো সেখানে ওই পর্যন্তই তার দায়িত্ব শেষ। কিন্তু আমার দায়িত্ব, অর্থাৎ যেহেতু আপনি আমাকে মামলাটা দিলেন, আমার দায়িত্ব কতটুকু? আমার দায়িত্ব কিন্তু এই মামলার শেষ অবধি পর্যন্ত। সুতরাং এই জায়গায় একটা ব্যাপার যে আর্জিটা আসলে কে করছে এবং কাকে দিয়ে করাচ্ছেন, এইটা একটা ব্যাপার। কারণ এই পোর্শনটা যদি সঠিকভাবে না হয় বা সুন্দরভাবে না হয়, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। এই যে বললাম যে টাইমটা, সেইটা শেষ হয়ে যাবে। এরপরে কথা হলো যে অনেক সময় আছে যে কোর্ট ফির ব্যাপার থাকে, মামলাটা দ্রুত
শেষ করার জন্য যে পদক্ষেপগুলো সেগুলো সে কতটা নিজ থেকে টেক কেয়ার করতেছে, এটাও একটা ব্যাপার। এইটা গেল কি, এটা হলো একটা মামলার পূর্ব প্রস্তুতি। অর্থাৎ একটা মামলা করতে হলে সেখানে যেরকম সকল কাগজপত্র, আনুষঙ্গিক কাগজপত্রগুলো আপনার দরকার হবে, তদ্রূপ একজন বিজ্ঞ লয়ার আপনাকে এরকম ধরতে হবে যে নিজে থেকেই এই আর্জিটা সে করবে। না হলে এরকম একটা ভুলভ্রান্তির সম্ভাবনা থেকে যায়। আমি বলি না যে থাকবেই, থেকে যায়, অর্থাৎ থাকতে পারে। তো এটা হলো এক হলো আর্জির ব্যাপার। দুই হলো আপনার সকল কাগজপত্র, অর্থাৎ কোনো কাগজে যেন ঘাটতি না থাকে। হোক আপনার 2 দিন দেরি, মামলার আর্জিটা 2 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ লেট হোক, সমস্যা নেই, কিন্তু আপনার সকল কাগজপত্রগুলো যাতে অরিজিনাল হয় এবং সঠিক কাগজ হয়, কোনো কাগজে যেন গ্যাপ না থাকে। তাহলে এই গ্যাপ থাকলে কিন্তু আবার আপনাকে সেই কাগজপত্র যখন দাখিল করতে হয় পরবর্তীতে, তখন দেখা যায় যে আপনার কাগজ উঠাতে বা তুলতে আবার আইনজীবীর সময় নিতে হয়। তো এই সময় নিতে গেলে কি হবে, আবার সেই পিছিয়ে যাবে। সুতরাং এটা আপনি শুরুতেই এই কাজটা করবেন, সকল কাগজপত্র আপনি গুছিয়ে নেবেন। গুছিয়ে নিয়ে তারপরও যদি লয়ার বলে যে না এই কাগজগুলোর গ্যাপ আছে, এগুলো আপনার দরকার, তাহলে সেগুলো আপনি তুলবেন, তারপর আপনি ফাইলিংয়ে যাবেন। তাহলে এই গেল আপনার পূর্ব প্রস্তুতিগুলো। এগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু পরবর্তী স্টেজে আপনার যেই সময়টা সেটা দীর্ঘায়িত হবে না, অনেকটাই কমে আসবে। এখন আসুন যে পরবর্তী যে স্টেজগুলোতে আমরা সময় ক্ষেপণ দেখি, তার ভিতরে অন্যতম হলো বিবাদী পক্ষ। কারণ আমরা অনেক সময় দেখি যে বিবাদী পক্ষ যদি জমিতে দখলে থাকে, তাহলে তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে এই মামলাটাকে লেন্দি করার চেষ্টা করে। কারণ তারা তো সেই দখলে আছে, তো সেখান থেকে তো সে ওই জমির যে পারিতোষিক সেটা সে পাচ্ছে এবং সেটা দিয়েই সে মামলাটা রান করতে পারতেছে। যার জন্য তার ভিতরে এক ধরনের এরকম টেন্ডেন্সি ঢুকে যায় যে আমি যদি এটাকে দীর্ঘসূত্রিতায় রাখি তাহলে বাদীপক্ষ হয়রানি হয়ে যাবে এবং এক সময় হয়তো আমি এই জমি পেয়ে যাব, এরকম একটা ভ্রান্ত ধারণা নিয়ে তারা কিন্তু এই কাজগুলো করে। তো এখন আসি যে এই কাজটা কিভাবে আপনারা রোধ করবেন। আপনারা এই কাজটা রোধ করার জন্য প্রথমত যে কাজটি করবেন সেটা হলো যে দেখবেন যে আসলে সে কতবার টাইমটা নিচ্ছে এবং কোন গ্রাউন্ডসগুলোতে সে টাইমগুলো নিচ্ছে। এই গ্রাউন্ডসগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। কারণ আমি ঢাকা কোর্টে এরকমও দেখছি, মামলাটা আমার না, কারণ এই মামলাটা আসলে ফৌজদারি একটা মামলা ছিল আমার পরিচিত একজনের। তো সেখানে আমার সৌভাগ্য হয় একদিন সেই শুনানিতে অ্যাটেন্ড করার জন্য। তো সেখানে আমরা দেখলাম যে এক বিজ্ঞ আইনজীবী সে হজের কথা বলে 8 বার সে টাইম পিটিশন দিছে। তো এখন একটা মানুষ কতবার সে হজ করে? তো এই জন্য বলি যে আপনাদের দেওয়ানি মামলার ক্ষেত্রেও এরকম যে আপনার দেখতে হবে যে আসলে সে কোন গ্রাউন্ডসগুলোতে সে সময়গুলো নিচ্ছে। সে যদি বলে যে জবাব রেডি করতে পারতেছে না, তাহলে সে কেন জবাব রেডি করতে পারতেছে না, কতদিন তার জবাব রেডি করতে লাগে। কারণ 3টা নিল 4টা নিল টাইম, কিন্তু তাই বলে তো 5টা 7টা 8টা 10টা টাইম নিতে পারে না। তো এই জায়গাগুলো আমাদেরকে কি করতে হবে, নোটিশ করতে হবে। যদি নোটিশ করতে পারি আদালতের তাহলে কিন্তু আদালত কি করবে, সাথে সাথে কিন্তু ওই টাইমটা মঞ্জুর করলেও হয়তো লাস্টবারের মতো মঞ্জুর করে নেক্সট স্টেপে যাওয়ার জন্য কিন্তু বলে দিবে। আর যদি নেক্সট স্টেপেও যদি নেক্সট ডেটেও যদি এই ঝামেলাটা করে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি জাজ সাহেব কী করবে, নেক্সট যে স্টেপ থাকবে সেখানে কিন্তু এই মামলাটা চলে যাবে। এই জন্য বলি যে দেওয়ানি মামলায় মূল যে প্রবলেমটা সেটা হলো টাইম, অর্থাৎ টাইম নেয়। তো এই টাইম কোন গ্রাউন্ডসগুলোতে নিচ্ছে সেটা যেরকম আপনারা দেখবেন, তদ্রূপ কতবার টাইম নিচ্ছে সেটাও আপনাকে দেখতে হবে। এই ব্যাপারগুলো যদি আপনারা সুন্দরভাবে অবজার্ভ করতে পারেন এবং সেভাবে যদি আগাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মামলাগুলো দ্রুতই শেষ হয়ে যাবে। সুপ্রিয় শ্রোতা, তো এই সম্পর্কে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন।